সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 23 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই বাসমাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। করোনায় 5 লাখ মৃত্যু, পতাকা অর্ধনমিত। আনন্দযজ্ঞের জন্য খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক স্টেট। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের আলোচনা সভা। ডিসেম্বরের ভাড়া দিতে পারেননি 92% রেস্টুরেন্ট মালিক। যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুল আলম সুমনের ইন্তেকাল। মুসলমানদের সঙ্গে চীনের আচরণ গণহত্যার শামিল। তালেবানদের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের বৈঠক। না ফেরার দেশে গবেষক সৈয়দ আবুল মকসুদ। ট্রাম্পের কর বিবরণী জমা দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ। গুড বাই বললেন উপুল থারাঙ্গা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা ভাইরাসের প্রকোপ অনেকখানি কমে এসেছে নিউ ইয়র্ক স্টেটে। এমন ইতিবাচক পরিস্থিতিতে নানা রকম আনন্দ আয়োজনের জন্য নিউ ইয়র্ক স্টেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। আগামী 26 মার্চ থেকে খেলাধুলা, অনুষ্ঠানমালা, সভা সমিতি ও গান বাজনার উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এ ব্যাপারে গভর্নর কুমো বলেন, বিজ্ঞান ও তথ্যের ওপর ভিত্তি করে উপযোগী স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মিলনায়তন, পার্টি সেন্টার ও স্টেডিয়ামে ধারণ ক্ষমতার 25% মানুষ একত্র হয়ে আনন্দ আয়োজন করতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর উদ্যোগে ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 21 ফেব্রুয়ারির এই আয়োজনে আলোচনা সভা ছাড়াও ছিল 21 কবিতা, গান ও আবৃত্তি। সভাপতি মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান আলী টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. যুক্তরাষ্ট্র প্রবাসী ও কমিউনিটির পরিচিত মুখ শামসুল আলম সুমন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর 6:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শামসুল আলম সুমন যুক্তরাষ্ট্র প্রবাসী কৃতি ফুটবলার সুহেল আলম ও বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফম মাহমুদ রুহেলের ছোট ভাই। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমাহ। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। মহামারী করোনা ভাইরাসের কারণে মারাত্মক বিপাকে পড়েছেন নিউ ইয়র্ক সিটির রেস্টুরেন্ট মালিকরা। নতুন এক জরিপে উঠে এসেছে, সিটির 92% রেস্টুরেন্ট মালিক গত ডিসেম্বরের ভাড়া পরিশোধ করতে পারেননি। নিউ ইয়র্ক সিটি হসপিটালিটি অ্যালায়েন্স কর্তৃক পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রসঙ্গত, লকডাউনের পর রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়, চালু ছিল কেবল টেক আউট। কিন্তু এই সার্ভিস দিয়ে রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করছেন মালিকরা।
ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। এবারে অন্যান্য খবর। চীনের জিনজিয়াং প্রদেশে জাতিগত সংখ্যালঘু উইঘুর মুসলমানদের সঙ্গে চীন যে আচরণ করছে সেটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার হাউস অব কমন্স। গতকাল সোমবার কানাডায় এই স্বীকৃতি দেওয়া হয়। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। পার্লামেন্টের এই প্রস্তাব কানাডার লিবারেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আবারও আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে টুইটারে দেয়া এক পোস্টে তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ পর এই আলোচনা শুরু হলো। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে তালেবানদের পক্ষ থেকে চিঠি পাঠানোর 1 সপ্তাহের মাথায় আলোচনায় মিলিত হলো উভয় পক্ষ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতির পাশাপাশি বিখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য 1995 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। FM786.com প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যক এই মানুষের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই মৃত্যু হৃদয় বিদারক। তিনি মহামারী মোকাবেলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে স্মরণ করতে গতকাল সোমবার থেকে 5 দিন পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী নিউ ইয়র্কের কৌঁসুলির কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার কোনো মন্তব্য না করেই ট্রাম্পের আইনজীবীদের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর মধ্যে দিয়ে নিজের অর্থনৈতিক নথি আগলে রাখতে ব্যাপক চেষ্টা করেও হেরে গেলেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবার বলে আসছিলেন, কর বিবরণী চেয়ে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি যে তলবনামা জারি করেছেন তা বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য। এবারে খেলার খবর। প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন।
টিম ম্যানেজমেন্টের কাছ থেকেও পাননি কোনো আশার বাণী। জাতীয় দলে ফেরার আশায় অপেক্ষা করতে করতে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা। 2005 সালের 2 আগস্ট ডাম্বুলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল থারাঙ্গার, যা থামল 2021 সালের ফেব্রুয়ারিতে। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। করোনায় 5 লাখ মৃত্যু, পতাকা অর্ধনমিত। আনন্দযজ্ঞের জন্য খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক স্টেট। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের আলোচনা সভা। ডিসেম্বরের ভাড়া দিতে পারেননি 92% রেস্টুরেন্ট মালিক। যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুল আলম সুমনের ইন্তেকাল। মুসলমানদের সঙ্গে চীনের আচরণ গণহত্যার শামিল। তালেবানদের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের বৈঠক। না ফেরার দেশে গবেষক সৈয়দ আবুল মকসুদ। ট্রাম্পের কর বিবরণী জমা দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ। গুড বাই বললেন উপুল থারাঙ্গা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।